আমরা ভারতবর্ষের জনগণ হিসাবে ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে হক এবং অধিকার, সেটা আমরা আলোচনা করব। তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলি, আপনারা জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে নির্বাচন আসে, সেই রকম নির্বাচন হয়, বিভিন্ন স্তরের নির্বাচন হয়। কখনো গ্রাম সভা অর্থাৎ গ্রাম চালানোর জন্য যে নির্বাচন হয় সেটাকে পঞ্চায়েত নির্বাচন বলা হয়। আমাদের রাজ্যকে চালাবে সেটার জন্য যে নির্বাচন হয় সেটাকে রাজ্য নির্বাচন বলা হয়। এবং আমাদের দেশ চালাবে কে, এবং আমরা যে আজকে যে আলোচনা করছি, এই আলোচনার যে অধিকার আমরা পেয়েছি, বা আমি যে কথা বলছি সেই কথা বলার যে অধিকার আমরা পেয়েছি, সেই অধিকার তথা আইন যেখানে প্রণয়ন হয়, সেই আইন প্রণয়নের জন্য আমরা কাকে পাঠাবো, সেই জায়গার নির্বাচন কিন্তু এবারে হবে 2014 সালে, অর্থাৎ লোকসভা নির্বাচন। সেই লোকসভায় কিন্তু আইন তৈরি হয়। আমরা আমাদের ডক্টর ভীমরাও যে আম্বেদকর যে আইন তৈরি করে গেছেন, সেই আইনগুলোকে সময়ের পরিপ্রেক্ষিতে কিছু মাইনাস করা হয়, কিছু বাদ দেওয়া হয়, আবার কিছু সংযোজন করা হয়। সেই আইন কিন্তু তৈরি হয় লোকসভায়। সেই লোকসভা নির্বাচন আমাদের আসছে। সেই প্রাককালে আমাদের আদিবাসীদের কিছু ভয়াবহ কথা আমি তুলে ধরতে চাই। আপনারা জানেন, আমাদের বিরসা মুন্ডা বলেছিল, আবু আদি সম্রা আবু আরাজ, আকো আদি সম্রা আকো আরাজ, অর্থাৎ আমাদের দেশে আমাদের রাজত্ব, ইংরেজদের দেশে তাদের রাজত্ব, অর্থাৎ আমাদের দেশে যে রাজত্ব, সেই রাজত্বের বিরুদ্ধে যদি কেউ যদি সেই রাজত্বকে হরণ করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের রঘুনাথ সিং কি বলেছিল, যখন আমাদের সমস্ত জমি জায়গা কেড়ে নিচ্ছিল, তখন বলেছিল, এভেন মেও হোমেজ বীর কাবুম তাইও আজাদি ঠিক, অর্থাৎ এই হোমেজ বীর সন্তানদেরকে বলছে, তোমরা জাগ্রত হও, আমরা আর স্থির বা স্থির থাকতে পারবো না, কারণ আমাদের জল জঙ্গল জমি সেগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের গঙ্গানারায়ণ কি বলেছেন, আমাদের গঙ্গানারায়ণ বলেছেন যে আমার রীতি রেওয়াজের উপর কেউ যদি আক্রমণ হানার চেষ্টা করে, আমার সংস্কৃতিকে যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমার মা বহিনদের উপর যদি কেউ ইজ্জত হানার চেষ্টা করে, আমার এই জল জঙ্গল জমিকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি ছিনিয়ে নেওয়ার কেউ চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা জাতিতে জোয়ার হতে পারে, আমরা জাতিতে ভূমি হতে পারি, কিন্তু আমাদের মৃত হলেও আমাদের হার কিন্তু ফোপায়, তাই আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলবো না। কিন্তু দুঃখের বিষয়, 2005 সালের পরিপ্রেক্ষিতে 2006 সালে যে বনাধিকার আইন দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল জল জঙ্গল জমির অধিকার কেবলমাত্র আদিবাসীদের জমি কোনো আদিবাসীরা কিনতে পারবে না। সেটা কিন্তু 2023-এ সংশোধন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, সরকার যদি মনে করে তাহলে কিন্তু জল জঙ্গল জমির আদিবাসীদের থাকলেও সরকার নিতে পারে, এরকম একটা আইন করা হয়েছে।